করছি, তাই আমি পলিটিক্সের ব্যাচটা করেছি। কিন্তু আমি যখন প্রশাসন চালাই, আমি তখন কিন্তু প্রশাসনিক কাজটা করি। এখন আমি প্রশাসনের কাজ চালাচ্ছি না, নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, 6 মাস আগে থেকে এসআইআর এর নাম করে সর্বনাশ করে বসে আছে। কখনো শুনেছেন যে যে জায়গার ভোটার সে সেখানকার আইসি হয়? শুনেছেন? ইলেকশন কোডে নেই, নিয়মে নেই। যে লোকটা রোজ ফেসবুক করে বিজেপির নামে, তাকে করে দিয়েছে আইসি থানার। ওরা কিভাবে আমাদের নারী নক্ষত্র জানবে? বাবু বলে দেন, আমাকে কেন বলবে দিদির নামে? দিদি তো এগুলো করেছে, তো অসুবিধা কি আছে? আমি যখন তোমাদের মিটিং এর সামনে দিয়ে যাই, তোমরা আমার গাড়ি লক্ষ্য করে কত গালাগালি দাও, কত তোমাদের স্লোগান দাও, আমি তো কোনো রিয়াক্ট করি না। তুমি মিটিং করে মিথ্যে কথা বলছো, গালাগালি দিচ্ছ আমাকে। অনেকে সহ্য করতে পারে না, কেউ পারে কেউ পারে না। শুধু বলেছে ভাই দিদি আমাদের জন্য সব করেছে, এইটুকু বলার জন্য কালীঘাট থানা কাল মধ্যরাতে তার বাড়িতে গিয়ে রেড করে বজ্জাতি করে এসেছে। অনেক বড় কাজ করছেন। কালীঘাটের ইঞ্চিতে ইঞ্চিতে চেনেন? কতটুকু কালীঘাটকে চেনেন? কতটা আপনারা আলিপুরকে চেনেন? কতটা ভবানীপুরকে চেনেন? ইলেকশনের 3 দিন আগে কুকুর বাছার মতো আপনাকে দিয়েছে দায়িত্ব বলে আপনি কেউ কেটা হয়ে গেলেন। আপনি ভালো থাকুন, আপনার পরিবারের শুভকামনা করছি, কিন্তু মনে রাখবেন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে করছি, অন্যায় আমিও করবো না, আপনারাও করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু একতরফা অত্যাচার হলে মানুষ কিন্তু প্রতিবাদ করবে। আর এবার তো মেয়েরা প্রতিবাদ করবে। কত মহিলা জোগাড় করতে পারেন আমি দেখছি। শুধু এখানে না, আসলে কি হয়েছে বলুন তো, প্রথম ইলেকশনই হেরে গেছে। আমাদের 100 ক্রস করে গেছে 153-53 মধ্যে, ওই জায়গাটা আমাদের একটু মাইনাস ছিল। আর নেক্সট ইলেকশন যেটা 29, সেখানে সবটাই তো আমাদের প্লাস। তাই যদি কিছু সিট জোর করে ইভিএম মেশিন দখল করে কম্বল পরে ঢুকছে, মুখে কম্বল চাপা দিয়ে, কি করে স্ট্রং রুমে লোডশেডিং হয়? কে দায়ী এর জন্য? কার আন্ডারে হচ্ছে ইলেকশন? কম্বল চাপা দিয়ে লোডশেডিং করে ভেতরে ঢুকছিল, ধরা পড়েছে। ধরা পড়লেই আবার তাদের নামে কেস দিয়ে দিচ্ছে। তার দায়িত্ব কার স্ট্রং রুম পাহারা দেয়? বলছি ইভিএম মেশিন নিয়ে যাওয়ার পরে কাউন্টিং এ খেলা হবে। আমি সাউথের ডিওর একটা জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম, কোন একটা জায়গায় দিয়েছে, আমি তার থেকে পেয়েছি, বাইরে থেকে পেয়েছি। কাউন্টিং এ খেলা হবে। কি করবেন কাউন্টিং এ? আগের বার কি করেছিলেন? 4000 ভোটের জায়গায় হয়েছে, অ্যানাউন্স করেছেন 4000 ভোটে জিতছে, নিয়ে 2000 ভোট মাইনাস করে কম্পিউটারে লোড করলে 2000। তাই এবার থেকে মনে রাখতে হবে, যতক্ষণ কম্পিউটারে লোড করে রেকর্ড না করছে ততক্ষণ ছাড়া যাবে না। তাতে 2 ঘন্টার জায়গায় 10 ঘন্টা লাগবে। কিন্তু কম্পিউটার রিগিং আর ইভিএম মেশিন রিগিং, জনগণের ভোট, এসব মানব না। আর একটা কথা মনে রাখবেন, আমি সংবাদ মাধ্যমকেও বলবো, নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমার এই কথাটা প্রচার করতে। অনেকে জানেন না। পরে টিপুন, আপনি ধরুন একটা সিম্বল টিপে দিয়ে চলে এলেন, দিয়ে চলে আসবেন না, 10 সেকেন্ড অপেক্ষা করবেন। ওটা কিন্তু ধরা আছে টাইম। আপনি দেখবেন ভিভিপ্যাটে আপনি যাকে ভোট দিলেন ভোটটা সেখানে পড়লো কিনা। কি বুঝতে পেরেছেন? কালকে একটা ভিডিও পেয়েছি, দেখলাম একটা পার্টিকে ভোট দিচ্ছে আর একটা পার্টিতে ভোট চলে যাচ্ছে। সেই জন্যই আমার কথা হচ্ছে, আমাকে পাবলিককে অ্যালার্ট করতে হবে। কোন ইভিএম এ কি করে রেখে দিয়েছে তা তো আমি জানি না। এখন তো পুরোটা চেকও করতে দেয় না। নির্বাচন কমিশনের নামে বিজেপি প্রোগ্রামটা চালাচ্ছে। এটা মনে রাখবেন, ভোট যাকে দেবে, ভোট দেওয়ার পরে সেই ভোটটা তার জায়গায় পড়লো কিনা চিহ্নে, সেটা ভিভিপ্যাট দেখতে হবে। 10 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে এই ভুলটা করবেন না, তাহলে আপনার ভোটটা অন্য জায়গাতেও চলে যেতে পারে। আর এজেন্টদেরও নজর রাখতে হবে।
লোকালে যারা ভোট দিতে যান তারাও যখন ভোট দেবেন একটু দেখে নেবেন। এটা হতে পারে 200-তে হলো না, 200-এর পর থেকে হতে শুরু করলো। কাজেই দলে দলে যখন ভোটাররা যাবেন সবাইকেই দেখতে হবে আপ টু লাস্ট মোমেন্ট। আর ইভিএম মেশিন আমাদের সব দিকে খারাপ করার চেষ্টা করবে। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট হবে না। তৃণমূলের জায়গাগুলো দেখে দেখে খারাপ মেশিন দেয় লোককে হ্যারাস করার জন্য, যাতে মানুষকে আবার ঘুরে এসে ভোটটা দিতে হয়। ভোটটা তো দিতেই হবে, তার কারণ হচ্ছে নাহলে এসআইআর দেখেছেন তো কিভাবে নাম কেটেছে, কত লাইনে দাঁড় করিয়েছে। এরপর জানালে এনআরসি করবে, ওরা আপনার নাম্বার দেবে। আমি যাকে এসব করতে দেবো না, কিন্তু আপনাদের ভোটার লিস্ট যেটা বিএলও যেটা আপনাকে স্লিপ দিয়েছে সেই স্লিপটার একটা করে জেরক্স কপি রেখে দেবেন। বুঝলেন কি বললাম? ফর ফিউচার যার যার ভোটার স্লিপ দেবে বিএলও যেটা দিয়েছে গভর্নমেন্ট থেকে, তার একটা করে কপি ভোট দিতে যাওয়ার আগে রেখে দেবে, পরে কাজে লাগবে। কারণ এরা তো যখন তখন আধার করলো নিয়ে এখন বলে আধার বললো আধার কার্ড 1000 টাকা করে দাও, 5 টাকা করে ছবি দাও। এখন জিজ্ঞেস করুন আধার, বললো নো পাপা। জিজ্ঞেস করুন পাসপোর্ট, নো পাপা। ইঞ্জিনিয়ার, নো পাপা। ডাক্তার, তার ডক্টরের ডিগ্রি দেখাচ্ছে, নো পাপা। শুধু বিজেপি ইয়েস পাপা। পাপা ভালো থাকো পাপা। আমি বাবাদের বলছি না, তারা সম্মানীয়, পাপা পাপাই হয়। এটা একটা কবিতা। ওই যে ছোটবেলা বলতাম না টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এরকম টাইপের কত কবিতা আছে।